রেডি? আমি আগে। চলো 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 ডাক্তার 19-20 নম্বরের নাম। চলো চলো লেট করো না। তোমরা পিছনে বসে পড়ো, আমি বিকির সামনে বসি। এই কি একটুখানি ঝেড়ে বুঝে দাও। বিকি গামছা বের করতে ছোট সামনে থেকে ভাই, সামনে থেকে গামছা বের করতে। না মানে দুটোই খাও না, এখন ডাক্তার কাছে যাবো আবার। এই না দাঁত দেখাবো না। না না ঝেড়ো ঝেড়ো ঝেড়ো। একটা জলে বোতল দিলে ভালো হতো। এইটা আমি সকালে রাজকে দিলাম এই গামছাটা, ওইটা দিয়ে আবার সিট মুছো। আরে এটা তো নিয়ে যায়। ডাক্তার অনেক ফুলফিল করতাম। যাও নিয়ে আসো, একটা জলে বোতল নিয়ে আসি। যাও। কি দাঁত তোলবা? দেখি ডাক্তার যা বলবে তাই তো। অনেকদিন পরে এত বড় বড় রাজহাঁস দেখলাম। হ্যাঁ দারুণ লাগছে কেন দেখতে। হ্যাঁ রাজহাঁস কিন্তু ঠোকর দিতে আসে, সরস্বতীর বাহন রাজহাঁস। ঠোকর দিতে আসে। আজকে বিকেল বেলাতে মানে এখন বাজে বিকেল 4টে, হঠাৎ করে মাকে আর মৌসুমীকে নিয়ে ডাক্তার কাছে যেতে হচ্ছে। কারণ দাঁতে একটু মৌসুমি ঠান্ডায় দাঁতের গোড়া ফুলেছে, আর মায়ের একটা দাঁতে একটু সমস্যা হয়েছে, দাঁতটা হালকা নড়ছে, তো তার জন্য খুব যন্ত্রণা হচ্ছে। আর এর জন্য মাকে আর মৌসুমীকে নিয়ে আমি দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছি। সকালে আমি নাম লিখে দিয়েছিলাম 19 নম্বর 20 নম্বরের নাম। তো অ্যাসিস্ট্যান্ট বললো যে ওই 4টে থেকে 4:30টার মধ্যে আসতে। তো আমি আধ ঘন্টা আগেই যাচ্ছি, কারণ ওখানে যে কতক্ষণ দাঁড়াতে হবে তো কোনো ঠিক নেই। আর যাই দেখি কি বলে ডাক্তারবাবু। আসতে চালাও বিকি ভাই টোটো চালাচ্ছে, আর মা মৌসুমি শুরু হচ্ছে পিছনে। তো যারা যারা চ্যানেলে নতুন আছো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ব্লগটা কিন্তু কন্টিনিউ করবে মৌসুমি, কারণ আমি তো ওই ডাক্তার ওদের দেখানো হয়ে গেলে বাড়ি দিয়ে আসবো, তারপরে ফোনটা ওদের কাছে দিয়ে চলে যাবো। বিকেলবেলা তো আমরা একটু ঘুরতে মুড়তে যাই, ঠিক আছে? তো বিকেলবেলায় আমি ব্লগটা কন্টিনিউ করতে পারবো না, ওই করবে। এখন বাজারের মধ্যে রয়েছি, রাস্তার কাজ চলছে, রাস্তাটা খারাপ হয়ে গেছে। রাস্তাটা বর্ষায় খুব খারাপ হয়ে গেছিল। এখানে মনে হয় হ্যাঁ ওই তো লেখা আছে ডাক্তার। দুজনের পর ও ভালো টাইম এসছি। হ্যাঁ এখানে বসে ট্রেনে পড়ে না যায়। না না বসে বসো। কেমন কি খালা আছে নাকি এদিকে? বাবারে ড্রেন, সাবধানে বসো। করবো না। ওই যে পাখা আছে ওইদিকে চল। না না বাবা যে ফ্যানে হয় বসলে বসো, যা ফ্যানে হয় বসো। এখনই তো ডাকবে। হয়ে গেছে? দেখেছো হয়ে গেছে? কিন্তু আমাকে কি বললো জানিস? কি বললো? যে দাঁতটা এখন মানে না তুললে যদি আমরা ওষুধ দিই হ্যাঁ। দেখা হবে না, হ্যাঁ কিন্তু পরবর্তীকালে আবার দেখা যায় হবে। আচ্ছা, আর নাহলে 1 সপ্তাহ পরে তুলে যেতে এই দাঁতটা। দর্জি দোকান চলে এসছি। না বৌদি তোমার ব্যাগ। ওই যে তোমাদের পিলারের রোগ। আমি তো জলটা এনে দিই আগে ওইখানে দেখ। আসো আসো, দিয়ে আসো দিয়ে আসো, লেট হচ্ছে। ঠিক আমারে দেখাই উনিও দিয়ে গেল। এদিকে আসো গো, পরে জল ভরবা। চলো, কি কি আছে এখানে? এখানে চুড়িদার নাই। দেখো এইটা ঠিক আমার মতো, আমার এরকম একটা ইয়ে আছে। তুমি ওর আসলে কেন? মৌসুমীর দর্জিকে এত জ্বালায়, মানে শুধু সেলাই করতে তাড়াহুড়ো বলে দর্জি ওর কথাই শোনে না। দেখি পালাই চলে গেছে। জানে আসলে পরে জ্বালাবে, হুম আসলে পরে জ্বালাবে বৌদি, ওই জন্য চলে গেছে। ফ্যানটা, ও বাবা ফ্যানটা কোথায় ঘুরে? ফ্যানটা শুধু দর্জির হাওয়া পাবে, আর কেউ পাবে না। এই যে পুজো এসছে না এখন, বাবারে কাজের চাপ বাড়ছে। এই যে আমার বিলাসটা মতন। তোমার কিছু মার কিছু আছে নাকি? তাহলে এখন দিয়ে দাও পুজোর আগে আগে। না না আমার এখন কিছু নেই, কেনাকাটা করি পুজো তো। মা আমরা তো একবারে নিয়ে আসি, আর মা টুকটাক টুকটাক দিয়েই যায়, আমাদের দিয়ে পাঠায় দেয়, সেগুলো আর বলে না। আমার এত দিন নেই না, বাবা একটু পুজোতে। ওই হেড মিস্ত্রি আজকে কাজটা জলদি করে দিও, বুঝলা? বুঝাই দাও যেতে হবে, তারপরে মাসির বাড়ির দিকে। দাঁড়াও, জল খাবো নিয়ে আগে। মৌসুমীর কাজই করে দেবে না।
টাকা দিচ্ছি আমি। এ নাও তোমরা আইসক্রিম খাও, আমরা স্প্রাইট খাবো। আমি আমরা স্প্রাইট খাবো, স্প্রাইট, ঠিক আছে? জানো আইসক্রিম দাঁতে দিলে শিশি শিশি করে। এখন খাবি না তোরা? না আমরা একটু পরে খাবো মা, এখানে স্প্রাইট ঠান্ডা হয়। ওদের খাবার দাবারের ইয়ে আছে মা, জানো ওরা কি কি খায় বাজারে গেলে। দেখি হ্যাঁ। অল্প খাবি? না আমাকে নে না, তুমি খাও। আমার দাঁতে ব্যথা। দিবেও না তোমারে দুইবারই এটা কি বলছে। চকলেট, চকলেট? হ্যাঁ বৌদি ছাড়াতে এতক্ষণ টাইম লাগে? ছাড়লো না জানো, দেখো এই খোঁজটা উঠলো। দর্জির কাছে জামা কাপড় দিয়ে আসলো সেলাই করার জন্য, আর এখন ওখান থেকে সোজা বেরিয়ে বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু বাড়ি যায়নি। মা আর মৌসুমি বলছে একটু মাসির বাড়ির দিকে যাবে ঘুরতে, তো আমি ওখান থেকে 1 কিলোমিটার দূরে মাসির বাড়ি, তো সেখানে আমি যাচ্ছি। আর ফোনটা মৌসুমির কাছে দিয়ে যাবো। এদিকে 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 এদিকে, এই রাস্তা এই রাস্তা রাস্তা ঘুরবে, ব্যাক করুন ব্যাক করুন ব্যাক করুন ব্যাক করুন। তো ওরা মাসির বাড়ি কিছুক্ষণ থাকবে, তারপরে বাড়ি যাবে। গরম বাবা রে। মাসি বাড়িতে এসছি, মা তো মাসিকে পেয়ে ভিতরে গল্প করছে, আর আমি মাসিদের এই বাগানটা, মানে একদম ঘরের সামনেই বাগান, এই বাগানটা একটু দেখছি। এখানে কত রকমের সবজি, তারপরে লেবু গাছ, সব কিছু মাসি লাগিয়েছে। টোটো নিয়ে আমাদের নিতে এসছে। টোটোটা এদিকে নিয়ে আসো, নিয়ে আসো টোটোটা এদিকে। হুম কখন থেকে? বন্ধুরা 1-1.5 ঘন্টা আগে এসছে। আমি ফোন করলাম যে হয়েছে, বলছে হ্যাঁ, এখানেও আমাকে 15 মিনিট দাঁড় করে রেখে দিয়েছে, তারপরেও আসছে না, ঠিক আছে? আর ওই মা দেখো, ওই দেখো মা এখনো বেরায় নাই, ওই যে ডাকছে মাসি। চলে আসো চলে আসো, তোমাকে ডাকছে মাসি। পরে যাবো ওখানে মাসি। কে চালাবে টোটো? বিকি? হ্যাঁ, তুমি আর মা পিছনে বসো, ভাড়া লাগবে আমি কিন্তু। সামনে বসি। এতক্ষণ ধরে দাঁড়াইলাম, ভাড়া লাগবে। হ্যাঁ পিকচার কোয়ালিটি খারাপ আসছে। সন্ধ্যা 6:30 বাজে, আর তার মধ্যে মাসির বাড়ি থেকে এসে মৌসুমি বায়না ধরেছে যে আজকে চিকেন স্যুপ বানাবে। তো আমি বাজার চলে এসেছি মুরগির দোকানে। এই যে একটা ছোট দেখে মুরগি নিয়েছি, দাদা কেটে একদম পুরো ফ্রেশ করে দিচ্ছে। তখন মানে ও বলেছিল 500 আনতে, কিন্তু আমি দেখলাম যে একটা গোটা মুরগি নিয়ে নিই ছোটো দেখে, তো সেটা যদি ও চায় কষাও করতে পারবে, আর এদিকে স্যুপও হয়ে যাবে, দুটোর মধ্যে দুটোই করতে পারবে। তো চলো এটা নিই, কাটাকাটি প্রায় হচ্ছে, বেশিক্ষণ লাগবে না। যাই হোক, রাতের খাওয়া দাওয়াটা তো পুরো জমে যাবে। অর্ধেকটা মাংস ঘরোয়া পিস করছি, আর অর্ধেকটা একটু বড় বড় করে নিতে বলেছে, তাই বড় বড় করে নিচ্ছি। এগুলো সব বড় বড় করে নিচ্ছি, আর অর্ধেকটা ঘরোয়া পিস হবে, একটা ছোট। আচ্ছা দেখি, চলো মা কেন এই যে বডিগার্ড শুয়ে আছে। কোথায় আছো? আসো এখানে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। এটা হচ্ছে একটা বিনস আর বটবটি, ঠিক আছে? আর বিনস বটবটি না, মানে একটা ক্যাপসিকাম, তাই বলো যে একটা ক্যাপসিকাম আর এক বটবটি, ঠিক আছে? আর এটা তো রয়েছে চিকেন, একটা হচ্ছে বটবটি পিস করা, আর একটা হচ্ছে মিডিয়াম পিস করা। এত দাম ছিল তো ধরো, নতুন জীবন এইসব আমি সব দেখা দিচ্ছি। আমি বলে তোমাদের সব বুঝতে অসুবিধা হবে ফালতু। আমি বেশি কথা বলতে পারছি না, ওষুধ লাগিয়েছি দেখো। আরাম, এটা তোমাদের নিজ মা, এতটাও লাগবে না আমার, লাগবে না এতটা মাংসও লাগবে না। মা? ঠিক আছে, যতটা লাগবে দেবো, নাহলে ওখানে রেখে দেবো। এটা দেখে দাও, এইটা দেখে তো মনে হচ্ছে ছোট পিস, এটা বড় পিস। তো কি বড় পিস খাবি? মানে বড় বড় পিস করে আনলে ভালো হয়। এই না পিছনে নেবা, মানে এটা তো একটা কি মেনু হবে, কি মেনু? দিয়ে ওটা তো আজকে বানাবো চিকেন স্যুপ। কাকা রাতে তাহলে শুকনো থাকবে তো? হ্যাঁ রাতে তো শুকনো থাকবে বেশ, আমি দিয়ে গেলাম, যা খুশি করো। না, রাতে তো শুক খেলে হয়ে যাবে তো। কি খাবা বলো? তাহলে বাপিদার প্রিয় খাবার হচ্ছে রুটি আর কষা মাংস। কি খাবা সেটা
তো বলতে হবে, স্যুপ তো ধরো খেয়ে রাতে তো ঘুমাতে তুমি পারবা না, বলতে তো হবে। কিছু তো একটা খেতে হবে। কিছুটা কি? কিছুটা আমি বলে দিচ্ছি, রুটি করে দাও আর কষা মাংস। না আমার স্যুপ খেলে আর মাংস খাবো না। বলো তোমার মনের ইচ্ছাটা শুনি। ও ঘরে দুধ নাই? ও বাবা, ওরে মাংস খেয়ে খেয়ে দুধ খাওয়া যাবে না। বেশ আমি আমার মার কাছে শুনি মা কি বলে। ও মা, গামলা রাতে কি হবে? রাতে আমার দুটো ছেলের বউ যা করে দেবে তাই খাবো। সাথী কই? সাথে তো তৃষ্ণাদের বাড়ি গেল, দেখি সাথে কি বলে। বেশ দেখো, আমার দায়িত্ব শেষ। দেখি দেখি তুমি দাঁত ওষুধ লাগাইছো? হ্যাঁ ওষুধ লাগাচ্ছি বলেই তো বেশি কথা বলা যাচ্ছে না। ঠিক আছে ঠিক আছে। কিন্তু কেমন জানো কালে কেমন তো হয়ে যায়। ওষুধটা খুব ভালো না বলো তো? হ্যাঁ আমি কাটছি গাজর আর মা ছাড়াচ্ছে রসুন। তাহলে রেসিপিটা কি হবে? আজকে হবে চিকেন স্যুপ। ইরে বাবা, তো জমে যাবে মা। মা তুমি কিছু বলতে চাও? আমি হুম, আমি আবার উচ্চারণটা ভালো পারি না, ওই জন্য এই সুখ সম্বন্ধে আমি মা বলে সুখ। কি খাবা মা? সুপ খাবা? তাহলে সুপ সুপ হ্যাঁ স্যুপ। এগুলো সব স্যুপের জন্য সবজি কাটা হচ্ছে হ্যাঁ একদম ছোট ছোট করে। হ্যাঁ ছোট ছোট করে কাটছি। আর এই যে ক্যাপসিকাম এখানে লঙ্কা নিয়েছি, আর এই যে একটা ক্যাপসিকাম, আর এই যে এখন তো বিনস পাওয়া যায় না, ওই জন্য বটবটি এনেছি। বিনসের ডুপ্লিকেট। হ্যাঁ একই রকম লাগে দেখতে, শুধু একটু আলাদা, ওটা একটু মোটা মোটা হয়। ওটা একটু সাইজে ছোট, হ্যাঁ ছোট, আর এগুলো আর একটু সাইজে মোটা বড়। হয়। আর এইগুলো একটু সরু সরু। হুম, কি এই যে বিনস আর বরবটি বটবটি। ও এখন যা বিনসের যা অবস্থা, বটবটি দিয়েই কাজ চালাতে হবে। এখন কি বিনস ওঠে না, না আমার দাম বেশি? আরে না, দাম তো এমনিতেই বেশি, এমনি আমদানিটা কম। আমদানিটা কম, ও ওই জন্যই মানে হ্যাঁ প্রতিদিন থাকে না, আর হাতে উঠলেও সকাল দিকে বিক্রি হয়ে যায়। এই যে সব সবজি কাটা হয়ে গেছে, আর মা রাতের খাবারের জন্য আলু বলছি কেন, কুমড়োর বটবটি আর আলু কেটেছে। তার মধ্যে আলু দেবো না নাকি? আলু হ্যাঁ আলু দেবো তো। 5 মিশালি দিয়ে একটা ঘ্যাট করবো রুটি খেতে। আর আমি এদিকে এই যে চিকেনটা ধুয়ে নিয়েছি, এবার কড়াইতে চাপাবো। এখানে আমি মাংসগুলো নামিয়ে নিয়েছি, আর এটা তো ঝোলটা তো ফুটছে। এখন এই সবজিগুলো দিয়ে দেবো, কেটে রাখা সবজিগুলো। অনেকটা সবজি হয়েছে। প্রচন্ড গরম, এত গরম লাগছে। দুপুরে বৃষ্টি হলো কিন্তু গরম কমেনি। আর গরমের মধ্যে রান্না করা এটা একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন। তো চলো এটা করতে থাকি। গরম লাগবে, মানে রান্না করতে কষ্টও হচ্ছে, কিন্তু খেতে ভালো লাগবে। এখন এই যে আমি চিকেনগুলোকে ছাড়াচ্ছি, সেদ্ধ করে তুলে নিয়েছি, হাড় থেকে আলাদা করে দিচ্ছি। হাড় থেকে পুরো মাংস আলাদা। হাড়গুলো তো আর ওইদিকে দেবো মা না। কি করছে? ওখানে রুটি হচ্ছে আর আলু বটবটি দিয়ে সবজি। আচ্ছা, বটবটি, হ্যাঁ হ্যাঁ বটবটি, হুম। বিনস আর এটা বটবটি। কি? এটাতেই তো, তুমি দেখো নিয়ে এসে না। দেখো, আসো এই পাশে এসে দেখো। বাপি হ্যাঁ। এতক্ষণ বসেই ছিলাম যে মৌসুমীর হবে, তারপরে এইখানে তরকারিটা করবো, মানে রুটি খাওয়া। দেখছি মৌসুমীর আজ কখন হবে, আমি ঘরেই বসিয়ে দিই। ভালো করেছে না? তো একটু দেরি হয়, সিদ্ধ হবে তারপরে তো। কি নেবো? একটু কাঁচা লঙ্কা নেবো। নিয়ে যাও, তো দেখো, ওটা তোলো দেখে একবার কি আছে ওটাতে। এটা তো দেখো। চলো, এটা আর কি আসল শুভ হচ্ছে, তাই তো? হ্যাঁ এটাতেই তো মাংসটা সেদ্ধ হয়েছে। ও মাংসটা এটাতেই সেদ্ধ হয়েছে, দিয়ে তোমার তুলে নিয়ে হুম। এবার আমি এই যে ছাড়িয়ে নিলাম, এখন দিয়ে দেবো মাংসগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। তো আমি তো আবার ঢেকে দিলাম, এইসব ছাড়ানো হয়ে গেছে। এই যে সব চিকেন গুলো দিয়ে দিচ্ছি।
দিয়ে দাও। এত ভালো ভালো রেসিপি কোথা থেকে শিখছো বলো তো? ইউটিউব থেকে। আচ্ছা, না মানে কি, কদিন ধরে এত খাই খাই করছি, খুব একটা বেশি খেতে পারি না, কিন্তু মানে এটা খেতে হবে এরকম একটা ব্যাপার। তো আমার ফোনেও জানি না মানে মনের সাথে ফোনের কানেকশন কি করে হচ্ছে বুঝতে পারছি না। ওখানে শুধু খাবারের মানে ব্যাপারটা কি বলতো, ব্যাপারটা তুমি মানে আমাদের ফোনগুলো আমাদের কথা শোনে, ঠিক আছে, যতদূর আমি জানি। আর তুমি যেটা আলোচনা করবা কারোর সঙ্গে, তুমি ইউটিউব বা ফেসবুক খুলবা, সেই রিলেটেড ভিডিও তুমি পাবে, তাই ঠিক আছে। ব্যাপারটা এরকমই, তুমি একদিন ট্রাই করে দেখো না। মানে তুমি যেটা ভাব, মানে আমাকে ধরো কিছু একটা বললা, জানো তো এই রেসিপিটা খাওয়ার ইচ্ছা করছে, দেখবা তুমি ইউটিউব খুলবা, দেখো ফট করে দেখবো ওই রেসিপিটা সামনে আসছে। এরকম একটা ব্যাপার, হ্যাঁ, এরকম একটা মানে সংযোগ থাকে, যে যতদূর আমি জানি। আমি জানি না, আমি তো মানে বুঝতে এতদিন ভাবছিলাম কি আমার মনের সঙ্গে মনে ফোনের কানেকশন হয়ে গেছে, ওই জন্য আমার মানে মাথায় এই যে খাবারটা চলছে সেই খাবারটাই আমি হঠাৎ করে ফোনে দেখতে পেয়ে যাচ্ছি। তোমাদের কি হচ্ছে? এদিকে হচ্ছে রুটি, আর এদিকে হচ্ছে মাছ সবজি, আলু কুমড়ো বরবটি। বাহ বাহ, দুই দিকে দুই রান্না করে চলছে রান্না, মানে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি, তাই তো? বেলাও হয়ে গেছে। সব বেলে নিচ্ছো? ও মৌসুমি একটু দেরি লাগবে, বলতে আপনার 9টা বাজে না? হ্যাঁ, গরমের যত তাড়াতাড়ি রুটি পাল্টা, রুটি পাল্টা। একদম দোকানের মতো স্যুপ কিন্তু রেডি হচ্ছে, স্টিমটা একটু কমানো আছে। হ্যাঁ, আমি বাইরে গেছিলাম, মানে ওই ঘরে গেছিলাম, কমিয়ে দিয়ে গেছি। কতক্ষণ লাগবে আর এটা হতে? হয়েই গেছে, আর একটু ডিমটা ফাটাবো ওখানে। ও ডিমও দিতে হবে এর মধ্যে? তুমি কি স্যুপ খাওনি বাজারে গো? আচ্ছা আচ্ছা, খুব কম খেয়েছি। একটা তো? হ্যাঁ, একটাই, কারণ আমাদের চিকেনের পরিমাণটা অনেক বেশি আছে, ওখানে একটাই দেবো। চিকেন স্যুপ পুরো রেডি, মৌসুমি নিয়ে এসছে গামলা করে, আর মা খাচ্ছে মাংস দিয়ে ভাত। চিকেন কষা ছিল, তোমাকে এটাতে দিয়ে দিলাম, এটাতে দিয়ে দিলাম। দাও এটা দিলাম, বাইরে চলে এসছে। সব টাইমে হাজির। বাস বাস বাস, আমাকে আর দিও না এখন, আমাকে একটা চামচ এনে দাও না, চামচ। এই সব নিচ্ছি, চামচ বড় এনে দিচ্ছি। চামচ, ছোট চামচ কি খাবে? আরে বড় চামচ তো, বড় চামচ তো। ঠিক আছে, আমি নিয়ে নেবো। তো সত্যি কি বলবো বন্ধুরা, একদম কিন্তু দোকানের মতো স্যুপ বানিয়েছে। লিটন, তুই কি পুরো এই যে টাইম মতো স্যুপ খেয়ে যা, স্যুপ স্যুপ, চিকেন স্যুপ। বড় চামচ আনছো? ঠান্ডা সাথে কই সাথে? ওই যে ওই তো বাইরেই আছে। এনো তোমার বড় চামচ, আর ছোটটা তুমি নিয়ে নাও। ছোটটা আমি এটা নিয়ে। কেমন লাগছে? দাঁড়াও দাঁড়াও, টেস্ট করি। এমনিতে তো স্যুপ তো গরম গরমই খেতে হয়। পারফেক্ট, ঝালও যেমনি, লবণটাও তেমনি হয়েছে। ঝাল বলতে ওটা গোলমরিচের। আর এটা যাদের একটু ঠান্ডা ফান্ডা লাগবে তাদের জন্য তো বেস্ট। পুরো দোকানের মতো বানিয়েছে মৌসুমি। তোমাকে একটু দিই, দাঁড়ায়, আমাকে এইখানে একটু সামান্য দে, একটু, বেশ যাও, একটু একটু একটু, এই যে এইটুকু। বাস। মা থালাতে স্যুপ খাবে, খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ হয়েছে। দাও, দিদিকে একটা ফোন করি। হ্যাঁ, ওকে ডাকো তো। তখন ওকে পিছন পিছন ডাকলাম, বললাম আসো আসো, চলে গেল। দাঁড়াও করি। মানে এইগুলো ভালো লাগবে না? কোনগুলো মা? এই ক্যাপসিকাম গুলো হুম, রেখে দাও সাইডে। কারো যদি সর্দি লেগে থাকে না, ঠিক হয়ে যাবে। ব্যস্ত আছে মনে হয়, নেটওয়ার্ক নেই গো। তোমার কেমন লাগছে? দারুণ হয়েছে। এই যে ফোন দিয়েছিলাম বাবুকে, বাবু চলে এসছে। হ্যাঁ, স্টার্ট করি না, দেখি
খেয়ে দেখো। কিন্তু আশা করি দোকানের থেকে ভালো হবে। ও টেস্ট করার জন্য 3-4 চামচ নিচে দেবো, মানে ভালো লাগলে ও আরো নেবে। হ্যাঁ, আমি প্রথমবার বানালাম তো। দোকানে মনে হয় এত কিছু দেয় না। হ্যাঁ সেটাও ঠিক, মানে চিকেন আর সবজিতে ভর্তি একদম। পছন্দ হয়েছে নাকি? ভিটামিন যেটুকু ছিল না সেটুকু পরিপূর্ণ হয়ে যাবে শরীরে। এটা খুব ভালো গো খেতে, মানে খারাপ হয় না, ভালো হয়েছে, ভালো হয়েছে। ক্যাপসিকাম আছে, গাজর আছে, আর কি আছে? বটবুড়ি আছে, আদা রসুন লঙ্কা, আদা, রসুন, গোলমরিচ, ওইগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তোমার চিকেন। ওই ক্যাপসিকামটা খুঁজে পাওয়া যাচ্ছে। তোমার ওষুধ খাইছো তুমি? হ্যাঁ, ব্যথা কমছে একটু? ব্যথা কমছে। আর দাঁত যদি মলম না লাগাতাম হ্যাঁ। তাহলে তো রাত্রে যন্ত্রণা ঘুমাইতে পারতাম না। মলম লাগানো তো কমছে একটু? সাথী দেখি। স্যুপ খা, দাঁতটা দেখি। কমছে একটু বলে যন্ত্রণা। খাওয়া হয়ে গেল? স্যুপ দারুণ হয়েছে, দেখা। কই সুপ? এই তো হ্যাঁ, বাটি নিয়ে আসি। নিয়ে আয় যা। ভাই কই? কি হয়েছে? ওমা তাহলে রাতে ওষুধ খেয়ে নিও কিন্তু মনে করে, কি হয়েছে? সবটা দিয়ে দে। না মনে করে রাতে ওষুধ খেও। এটা হচ্ছে টিনাদের বাড়িতে পাঠানো হবে, প্রথমবার বানিয়েছি তো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে তাহলে ব্লগটা শেষ করে দিই। বেশ, সবাই মিলে একবার গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা। আর আমার স্যুপ রেসিপি কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও।